যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কানে শুনে নিন গুরুদেব তার বাণীতে কি বলেছেন। গুরুদেব তার বাণীতে বলেছেন, যে সকল মেয়েরা ভোরের বেলায় উঠে দরজায় জল ঢালেন তারা সংসারে কতটা মঙ্গল বা অমঙ্গল করছেন এই ব্যাপারে সব কিছুই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনের বাংলা ব্লগে আপনাদের জানাই আবারও একবার স্বাগতম। আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের সেই 4টি উপদেশ কি। বন্ধুরা, পূজ্য গুরুদেব তার ধর্মকথায় বলেছেন, যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা গুরুদেবের এই 4টি বাণী অবশ্যই শুনে নিন। গুরুদেব বলেছেন, যে সকল মা বোনেরা এই 4টি নিয়ম মানেন তারা এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না। সবচেয়ে বড় কথা, এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা করে উপায় করতে হবে না, আর কোনো ব্রত করতে হবে না। অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছে পূরণের জন্য আলাদা করে একটা ব্রত পালন করতে হবে, কিন্তু গুরুদেব বলেছেন এই 4টি নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আর আলাদা করে কোনো ব্রতই ছাড়াই আপনার সমস্ত কাজ সুসম্পূর্ণভাবে শুরু হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, ঘরে টাকা আসতে শুরু করবে, টাকায় যে ঘাটতি চলছিল তা কেটে যাবে। এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থেকে থাকে তবে সেটাও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, জেনে নিন এই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কী। আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ, পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন। আর তার বোন যিনি দরিদ্র রূপে থাকেন তিনি হচ্ছে নোংরা এবং ঝগড়াঝাঁটি, বিশৃঙ্খলা পরিস্থিতিতে থাকতে পছন্দ করেন। তাহলে নিজেই ভাবুন, যে ঘরের ভালোবাসা থাকে, শান্তি থাকে, যেখানে টাকার ঘাটতি নেই, কোনো ঝামেলা নেই, সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর যে ঘরে থাকে সবসময় অশান্তি, ঝগড়া, নেতিবাচক ও বিশৃঙ্খলা, সে দেখা যায় সেখানে থাকে দরিদ্রতার বাস। তাই ভাই বোনেরা আমরা নিজেরাই অনেক সময় ভুল করে থাকি, সেইগুলো দরিদ্রকে আমন্ত্রণ জানাই। এই ভিডিওতে আমরা আপনাদের সেই ভুলগুলো সম্পর্কে জানাবো, আর আপনারা এখন থেকেই সেই ভুলগুলো শুধরে নিতে পারেন। এবার আসি এই গুরুত্বপূর্ণ কথায়। মা লক্ষ্মী ঘরে আগমনের একটা সময় থাকে, তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন, কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দরিদ্রকে পছন্দ, তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান। তাহলে এখন প্রশ্ন, মা লক্ষ্মী কী পছন্দ করেন, কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন? তো বন্ধুরা, বিশ্বাস করুন, মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবী ভ্রমণ করতে বেড়ান এবং প্রতিটি ঘরের দরজায় আসেন। কিন্তু যখন তিনি দেখেন এই ঘরে লোকেরা তখনও ঘুমিয়ে আছে, অলসতা ও অব্যবস্থায় ডুবে আছে, তখন তিনি ফিরে যান। এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোনো প্রস্তুতিই নেই। এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান। আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না, সেইখানে তার বোন দরিদ্রের আগমন ঘটে। আর আপনি তো জানেনই না, যেখানে দরিদ্র প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা, কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, এখন আমরা জানতে চলেছি সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে, যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই পালন করা খুবই প্রয়োজন। বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনেদের এই নিয়মগুলো অনুসরণ করা বাধ্যতামূলক। প্রথম নিয়ম, ঘরের বড় মা বোনেদের উচিত প্রত্যেক দিন সকালে খুব ভোরে, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ
ভোরবেলা 4টে অথবা 5টের সময় উঠে পড়া। আর যদি একটু দেরি হয় তাও সর্বোচ্চ সকাল 6টা বা 7টার মধ্যে উঠে যেতে হবে। এরপর কি করতে হবে? তাদের উচিত ঘরের মেন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া। তাহলে বন্ধুরা কি ছেটাতে হবে? জল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয়। এর একটি গভীর অর্থ আছে। মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গায় তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। তাহলে বন্ধুদের বলি, আজ থেকেই এই অভ্যাস শুরু করে দিন। ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাহলে আপনাদের কি করতে হবে? ঘরের মা বোনেদের উচিত সকাল সকাল উঠে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া। তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না, সবার আগে ঘরের ভালো করে ঝাড় ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তারপরেই কিন্তু জল ছিটাতে হবে। অনেকেই কি করেন, সকালবেলায় উঠে বালতিতে করে জল নিয়ে এসে ঘরের পুরো দরজার সামনে হড়হড় করে ঢেলে ধুয়ে দেন। কিন্তু এটা ধোয়ার কথা বলা হয়নি, জল ছিটানোর কথা বলা হয়েছে। ধোয়া আপনি সন্ধেবেলা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সকালে ধোয়া নয়, সকালে জল ছিটানোটা গুরুত্বপূর্ণ। কারণ মা লক্ষ্মী বলে গেছেন, আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছেটানো হয়। এবার আসি আরও একটি জরুরি বিষয়ে। এই জল আপনি কোথা থেকে আনবেন? অনেকেই বাইরের থেকে যেখানের থেকে জল নিয়ে এসে দরজার সামনে ছিটিয়ে দেন। সেটা কিন্তু ভুল করেও করবেন না। এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে। রান্নাঘরের সেই পাত্র থেকে জল আপনি নেবেন যে পাত্রে বিশুদ্ধ জল রাখা হয়েছে এবং সেই জলটি কেউ পান করেননি, অর্থাৎ অস্পর্শ বিশুদ্ধ জল। একটি লোটায় করে নিয়ে আসুন এবং ঘরের মেন গেটের সামনে হালকা করে ছিটিয়ে দিন। এতে ঘরের পবিত্রতা বাড়ায় এবং মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে আপনার ঘরে দরিদ্রকে দূর করতে সহায়তা করে। তো বন্ধুরা, আপনারা এখন বলবেন রান্নাঘর থেকে কেন জল নিতে হবে? রান্নাঘর থেকে এই কারণে জল নিতে হবে, কারণ আমাদের রান্নাঘরে যেখানে পান করা জল থাকে সেই স্থানটি পিতৃদেবতাদের স্থান হিসেবে ধরা হয়। তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটা বা কলসি করে জল নিয়ে আসি, ঘরের দরজায় ছিটাই, তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন। এটি শুধু লক্ষ্মী দেবীকে আগমন করা নয়, বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে। তো বন্ধুরা, এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষেরাও সন্তুষ্ট থাকবে। তো বন্ধুরা, এখন আসুন দ্বিতীয় নিয়মটি জেনে নিন। সকালে মূল দরজায় জল ছিটানোর পরে পুজো সম্পূর্ণ হওয়ার পর ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হওয়া উচিত। এই প্রদীপ হলো গোল বত্তির হতে হবে, কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা বত্তির প্রদীপও জ্বালানো সবচেয়ে শুভ বলেই ধরা হয়। এবার কথা হচ্ছে প্রদীপ কোথায় রাখবেন। প্রদীপ রাখবেন মূল দরজার যে কোনো পাশে। বাধ্যতামূলক কোনো কিছু নেই, ডান দিক বাঁ পাশ সেরকম কোনো ব্যাপার নয়। আপনি দরজার যে কোনো এক পাশে প্রদীপটি রাখবেন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং ঘরে প্রবেশ করতে আনন্দ বোধ করেন এবং তার আশীর্বাদ রেখে যান। যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করেন তার বোন দরিদ্রতা। দুঃখ কষ্ট সব কিছু নিয়ে দরিদ্রতা সেই ঘরে বিরাজ করেন। এরপর আসছি তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে রঙ্গোলি। রঙ্গোলি ছোট হোক বা বড় হোক, স্বস্তিক চিহ্ন একটি দরজার সামনে এঁকে রাখবেন। সেটা আপনি রং দিয়েও করতে পারেন অথবা আটা দিয়ে সেই স্বস্তিক চিহ্নটা আপনি আঁকতে পারেন। মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হয়। বড় রঙ্গোলি আঁকতে হবে এমন কিন্তু নয়, আপনি ছোট স্বস্তিক চিহ্নও এঁকে রাখতে পারেন। রং না থাকলে আটা দিয়ে এই স্বস্তিক চিহ্ন আপনি বানিয়ে নিন।
মা লক্ষ্মী প্রতিদিন সকালেই পৃথিবীতে ভ্রমণ করেন এবং ঘরের দরজায় এই শুভ স্বস্তিক চিহ্ন দেখে মা লক্ষ্মী সেখানে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন। চতুর্থ নিয়মটি মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা। এটি সবচেয়ে কম লোক জানে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘরের মূল দরজায় পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত। এটি হতে পারে মাটির কলস বা পিতলের কলস বা স্টিলের কলস, যে কোনো পাত্রেই আপনি কিন্তু জল ভরে রাখতে পারেন। এই জল ভরা কলস মানে পবিত্রতা ও আতিথেয়তার আকৃতি। মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, আর তাই তিনি এই ঘরে আসেন ও দরিদ্রতা সেই ঘর থেকে দূর সরে যায়। এই 4টি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করেন, তাহলে মা লক্ষ্মী প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করতে বেড়ান, এই 4টি লক্ষণ দেখে সে ঘরেই প্রবেশ করবে। আর যখন মা লক্ষ্মী সকালেই ঘরে প্রবেশ করেন, তখন সকাল থেকেই আপনার ঘরে সকল শুভ কাজ শুরু হয়ে যায়, আর ধীরে ধীরে শান্তি ফিরে আসে। ঋণ থাকলে তাও কাটতে শুরু করে, অর্থের সমস্যা ঘুরতে দূর হয়ে যায়। এবং আপনাকে এই 4টি নিয়ম বলেছি যা মা লক্ষ্মীর প্রিয়। তো বন্ধুরা, এই 4টি নিয়ম আমি আরেকবার আপনাদেরকে সারসংক্ষেপে জানিয়ে দিই। এক হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে জল ছিটি দেওয়া, সেই জলটি নেবেন রান্নাঘর থেকে। 2 হচ্ছে পুজোর পর দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো। 3 নাম্বার একটি রঙ্গোলি আঁকবেন, সেটা স্বস্তিক চিহ্ন আটা বা রং দিয়ে। আর 4 নাম্বার হচ্ছে জল ভরা কলস। এই নিয়মগুলি পালন করলে আপনাকে আর আলাদা করে কোনো টোটকা বা ব্রত পালন করতে হবে না। নিজেদের জীবনে আসবে শান্তি, সম্পদ ও সুখের আগমন। এবার আমরা বলছি সেই 4টি ভুল যা দরিদ্রতা মা লক্ষ্মীর বোন পছন্দ করে। অর্থাৎ যে ঘরে এই 4টি ভুল প্রতিদিন হয়, সেখানে মা লক্ষ্মী নন, বরং দরিদ্রতা প্রবেশ করেন। মা লক্ষ্মী আসলে ঘর ভরে যায় ঐশ্বর্যে, কিন্তু দরিদ্রতা আসলে ধ্বংস হয়ে যায়, সব ফাঁকা হয়ে যায়। তাই সিদ্ধান্ত আপনার, আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন নাকি দরিদ্রতাকে প্রবেশ করাতে চান। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে। ভিডিও যদি উপকার লেগে থাকে, অবশ্যই আপনার পরিচিত পরিজনদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।